শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেনকালে বীণা হাতে আসি মুনিবর, হরিগুণ গানে মত হইয়া বিভোর। গান সম্বরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। মধুর বচনে লোকে জিজ্ঞাসিল তাই, কিবা মনে করি মুনি আসিলে হেথায়। কহে মুনি তুমি চিন্ত জগতের হিত, সবারও অবস্থা আছে তোমারও বিদিত। সুখেতে আছয়ে যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মী মোর ধ্যান কথা শুনি মুনিবর, কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর। অপার করুণা তোমার আমি ভাগ্যবান, মর্তলোকে নাহি দেখি কাহার কল্যাণ। হেতায় নাহি মার সুখ শান্তি লেশ, দুর্ভিক্ষ অনলে মাগো পুড়িতেছে দেশ। রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই, ভুগিতেছে সকলেতে করে হায় হায়। অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে, স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে। স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহাস, সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার। তুমি মাগো জগতেরও সর্বহিতকারী, সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী। স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে, তবে কি জীবের এত দুঃখ হতে পারে। নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা, কহিলেন মুনি প্রতি দোষ নাও বৃথা। নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ, অকারণে মোর প্রতি কর অনুযোগ। শুনো হে নারদ বলি যথার্থ তোমায়, মম অংশে জন্ম লও নারী সমুদয়। তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে, তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে। লক্ষ্মীর বচন শুনি মুনি কহে কোন মনে, কেমনে প্রসন্ন মাতা হবে নারী গণে। কিভাবেতে পাবে তারা তব পদ ছায়া, দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া। মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায়, কহ তুমি নারায়ণ তাহারও উপায়। শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি, কি হেতু উতলা প্রিয়ে স্ত্রীর করমতি। প্রতি গুরুবারে মিলি যত বামাগণে, করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মন, ব্রত প্রচারিতে মর্তে করিল গমন। মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী, দেখিলেন বন মধ্যে বৃদ্ধা এক বসিয়া আপনি। সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কহ মাগো কি হেতু এ ঘোর কান্তারে। বৃদ্ধা কহে শোনো মাতা আমি অভাগিনী, কহিল সে লক্ষ্মীপতি আপন কাহিনী। পতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর, এখনো সব ছিন্ন ভিন্ন যাই তাই সার। যাতনা সহিতে নারী এসেছি কানন, ত্যাজিব জীবন আজি করেছি মনন। নারায়ণী বলে শুনো আমারও বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও মা গৃহেতে ফিরি কর লক্ষ্মী ব্রত, আবার আসিবে সুখ তব পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে মিলি ত্রয়গণ, করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন। কহিবাছা পূজা হেতু যাহা প্রয়োজন, মন দিয়া শুনি লও আমারও বচন। জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আমের পল্লব দিবে তাহে এক গোটা।
আসন সাজায়ে দিবে তাতে গুয়া পান, সিঁদুর গুলাইয়া দিবে ব্রতের বিধান। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে, শুনিবে পাঁচালি কথা দুর্বালয়ে হাতে। এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন। ব্রত শেষে উলুধ্বনি দিয়ে প্রণাম করিবে, ত্রয়গণে সবে মিলে সিঁদুর পরিবে। দৈবযোগে একদিন ব্রতের সময়ে, দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয়। পতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে। অন্তরে দেবীরে বলে আমি অতি দীনা, স্বামীরে করমা সুস্থ আমি ভক্তিহীনা। লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার, নীরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার। কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয়, হইল সংসার তার সুখেরও আলয়। এই রূপে লক্ষ্মীব্রত করি ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হলো দেশ দেশান্তরে। করিতে যে বা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখি যে বা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ।